আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী দর্শক এবং শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ক্লাস। আপনাদের সাথে আছি আমি সালেহ আহমদ, লেকচারার ইন ইংলিশ, মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ, মৌলভীবাজার। আমাদের আজকের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আজকে আমরা কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা কিছু এক্সারসাইজ করেছিলাম, আজকে আরও কিছু এক্সারসাইজ আমরা করব। তো আমরা প্রথমে দেখি একটা বাক্য, Their throats were dry and they could not speak. তাদের গলা ছিল শুষ্ক এবং তারা কথা বলতে পারছিল না। তো বাক্যটা দেওয়া আছে কম্পাউন্ডে, এটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো এখানে আমরা কম্পাউন্ড বুঝলাম কিভাবে, যে এন্ড দেওয়া আছে। তো এন্ড হচ্ছে একটা কম্পাউন্ডের একটা কিওয়ার্ড, একটা কনজাংশন। এটা দেখলে দুইটা ক্লজ যদি দেখা যায় যে জোড়া লেগেছে এন্ড দিয়ে, অর দিয়ে, বাট দিয়ে, তাহলে এটাকে বুঝে নিতে হবে যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা যখন এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমাদের এমনিতে আমরা আগে বলেছি যে আমাদের বেসিক টেকনিক হচ্ছে এ ডি আর বা আদর, বাক্যটাকে আদর করতে হবে। ট্রান্সফর্ম করতে হলে কি করতে হবে? আদর করতে হবে। এড মানে হচ্ছে আমরা যে সেন্টেন্সটা করতে যাব, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। কমপ্লেক্স সেন্টেন্সের জন্য একটা নির্দিষ্ট একটা কনজাংশন, এই বাক্যের সাথে মানানসই আমরা একটা কনজাংশন নিয়ে আসব। আর আমরা যেহেতু কম্পাউন্ড থেকে এটাকে কমপ্লেক্সে রূপান্তর করব, কম্পাউন্ডের যে কনজাংশনটা যেটা আছে এটাকে আমরা ডিডাক্ট বা বাদ দিয়ে দিব। আর দুইটা ক্লজের মধ্যে একটা ক্লজ যেভাবে আছে সেভাবে রেখে দিব। সাধারণত কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটার মধ্যে রূপান্তর করলে ক্লজটা মোটামুটি দুইটাই ঠিক থাকে, কিন্তু সিম্পল থেকে যখন আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে নিয়ে আসবো, অথবা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পলে নেব, তখন কিন্তু একটা ক্লজ কমই বেশি হবে। সিম্পলের মধ্যে জানি আমরা একটা ক্লজ থাকে, আর একটা ফ্রেজ বা একটা ওয়ার্ড দিয়ে একটা ক্লজের কাজ শেষ হয়ে যায়। আবার যখন ওটাকে আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে নিয়ে আসবো, তখন ওই ফ্রেজ বা ওয়ার্ডটাকে আবার একটা ক্লজে রূপান্তর করতে হবে। তো আমরা এই বেসিক জিনিসটা আমরা মাথায় রেখে আমরা এখন কি করব, আমরা দেখি যে এই দুইটা অংশের মধ্যে কি সম্পর্ক আছে। এন্ড দিয়ে বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে এটা কারণ এবং ফলাফল। প্রথমে যে কাজটা ঘটেছিল এটা ছিল কারণ, আর পরে যেটা ঘটেছিল সেটা হচ্ছে তার ফলাফল। তো এইরকম দুইটা অংশ, কারণ এবং ফলাফলটা এন্ড দিয়ে যুক্ত হতে পারে। আরেকটা হচ্ছে দুইটা কাজ, একটা প্রথমে হয়েছে আর একটা পরে হয়েছে, সম্পর্ক থাকুক বা না থাকুক, দুইটা কাজের পর্যায়ক্রম আগে হয়েছে পরে হয়েছে, এটা বোঝানোর জন্য মাঝখানে একটা এন্ড আসতে পারে। তো আমাদের প্রথমে আমরা দেখে নিব যে দুইটা অংশের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে। এর ভিত্তিতে আমরা কি করব, কমপ্লেক্সের একটা কনজাংশন যোগ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের গলাটা ছিল শুষ্ক, আর এই কারণে তারা কথা বলতে পারছিল না। অতএব বোঝা গেল যে দুইটার মধ্যে সম্পর্কটা হচ্ছে কারণ এবং ফলাফলের। তো কারণ এবং ফলাফলের জন্য আমাদের যে কমপ্লেক্স সেন্টেন্সের যে কনজাংশন যোগ হয় সেগুলো হচ্ছে কি কি? এজ, সিন্স এবং বিকজ। এজ, সিন্স, বিকজ তিনটার অর্থ কারণ অথবা যেহেতু। যদি এগুলো বাক্যের মাঝখানে আসে তাহলে আমরা অর্থ উঠাবো কারণ, মাঝখানে আসলে অর্থ উঠাবো কারণ, আর যদি বাক্যের প্রথমে আসে তাহলে এগুলোর অর্থ উঠাবো আমরা যেহেতু। তো আমরা এখানে কি করব, আমরা একটা এজ, সিন্স অথবা বিকজ আমরা যোগ করব। যদি কারণটা প্রথমে থাকে তাহলে এজ, সিন্স, বিকজ প্রথমে যোগ করব, আর যদি কারণটা শেষে থাকে তাহলে এজ, সিন্স, বিকজটা আমরা মাঝখানে যোগ করব। তো আমরা এখানে কি করব, প্রথমে একটা, যেহেতু প্রথম অংশটা কারণ, অতএব আমরা একটা এজ দিয়ে দিলাম, এজ। এরপরে আমরা কি করব, এজ দেয়ার থ্রটস ওয়ার, তেমন কঠিন কিছু না, এজ দেয়ার থ্রটস ওয়ার ড্রাই। এরপর একটা কমা দিব। দুইটা অংশ থেকে দুইটা ক্লজের মাঝখানে যদি কোনো কনজাংশন না থাকে তাহলে সেখানে কি করতে হয়, একটা কমা দিতে হয়। আর যদি মাঝখানে কনজাংশন থাকে তাহলে সেখানে আর কোনো কমার প্রয়োজন হয় না। তাহলে এজ দেয়ার থ্রোটস ওয়ার ড্রাই, এরপরে যা আছে তা আমরা বসিয়ে দেব, দে কুড নট স্পিক হয়ে গেল এটা। তো এবার আমরা এই বাক্যটাকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। তো এটা এই সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাদের এখানে দেখা লাগবে যে দুইটা অংশের মধ্যে সাবজেক্ট একই না ভিন্ন। দেয়ার থ্রোটস এখানে সাবজেক্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে দে। তো এখানে হচ্ছে মানুষ আর এখানে হচ্ছে গোলা, সাবজেক্টটা কিন্তু এক না, ভিন্ন সাবজেক্ট। এই ভিন্ন সাবজেক্ট হলে আমাদের সাবজেক্টটাকে বাদ দেওয়া যাবে না, দুইটা অংশেই সাবজেক্ট রাখা লাগবে। আর পরবর্তীতে আমরা আরো উদাহরণ দেখবো যেখানে সাবজেক্ট, একটাই সাবজেক্ট আছে, যদি দুইটা অংশে একটাই সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করব, প্রথম অংশ থেকে সাবজেক্টটাকে আমরা বাদ দিয়ে দিব। তো যেহেতু এখানে সাবজেক্ট ভিন্ন ভিন্ন আছে তাহলে আমাদের সাবজেক্টটা বাদ দেওয়া যাবে না। আর কি করতে হবে, দুইটা ক্লজের মধ্য থেকে একটা ক্লজকে আমরা এটাকে ফ্রেজে রূপান্তর করব। টেন্সের নিয়ম অনুযায়ী কোনো ভার্ব বসবে না একটা অংশের মধ্যে, আরেকটা অংশের মধ্যে টেন্সের নিয়ম অনুযায়ী ভার্ব
বসবে। তো এটাকে আমরা যদি রূপান্তর করি তাহলে আমরা দেখি টেন্স ছাড়া কিভাবে করা যায়, যে সাবজেক্ট ঠিকই বসবে কিন্তু সাবজেক্টের সাথে টেন্স অনুযায়ী ভার্ব বসবে না, হয়তো শুধু ভার্ব প্লাস আইএনজি হবে অথবা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এই ধরনের একটা কিছু হবে। তো আমরা প্রথমে আমরা এই সাবজেক্ট যেটা আছে দেয়ার থ্রোটস, এটাকে আমরা লিখে দিব এখানে দেয়ার থ্রোটস। এরপরে আমরা কি করব, ভার্ব প্লাস আইএনজি বসাবো। তো এখানে ভার্বটা আছে ওয়ার, মানে একটা বি ভার্ব যদি হয় তাহলে বির সাথে আইএনজি যোগ হলে কি হবে, বিং। দেয়ার থ্রোটস বিং ড্রাই হয়ে গেল প্রথম অংশটা। এরপরে শেষের অংশটা এন্ডটা বাদ যাবে, ডিডাক্ট রিটেনের নিয়ম অনুযায়ী এন্ড বাদ যাবে, এন্ড বাদ গিয়ে আমরা পরবর্তী অংশ যেটা আছে সেটা আমরা লিখে দিব। দে কুড নট স্পিক, দেয়ার থ্রোটস বিং ড্রাই, দে কুড নট স্পিক। তাদের গলাটা শুষ্ক হওয়ায়, এভাবে অর্থটা আসবে গলাটা শুষ্ক হওয়ায় দে কুড নট স্পিক, তারা কথা বলতে পারছিল না। আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে লক্ষণীয় যেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের মধ্যে যে দুইটা অংশের মধ্যে সাবজেক্টটা ভিন্ন, এবং এরকম ভিন্ন সাবজেক্ট হলে প্রথমে সাবজেক্টটা বসবে, এরপরে ভার্বের শেষে আইএনজি আসবে, এরপরে যদি অন্য কিছু থাকে সেটা বসবে, এরপরে দ্বিতীয় ক্লজটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। যদি সাবজেক্ট একই হয় তাহলে কিভাবে করতে হয় আমরা এটা পরবর্তী বাক্যগুলোতে দেখব। এবার আমরা আরেকটা বাক্য দেখি। সিন্স দ্য ওল্ড সেলর কিল দ্য বার্ড হি ব্রট ব্যাড লাক টু দ্য সেলর্স। যেহেতু বৃদ্ধ নাবিক পাখিটাকে হত্যা করেছিল তাই সে নাবিকদের জন্য দুর্ভাগ্য নিয়ে এসেছিল। তো এটা কমপ্লেক্সের সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড কি আছে, এখানে সিন্স আছে। আমরা আগেই পড়েছি এন্ডের পরিবর্তে আমরা সিন্স, এজ বা বিকজ নিয়ে এসেছিলাম, অতএব আমরা এখনো ওই আগেরটাই মাথায় রাখলে আমরা এমনিতেই বুঝতে পারি যে সিন্সের পরিবর্তে আমরা একটা এন্ড যোগ করব, কিন্তু সিন্সের জায়গায় না, প্রথমে কারণ হবে, মাঝখানে এন্ড হবে, এরপরে আমরা যে ক্লোজটা পরবর্তী ক্লোজটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব। তো আমরা সিন্সের বাদ দিয়ে আমরা কি করব, আমরা দ্য ওল্ড সেলর কিল দ্য বার্ড হি ব্রট ব্যাড লাক টু দ্য সেলর্স, এটা আমরা কপি করলাম, কপি পেস্ট দিলাম, আমরা টিটা বড় হাতের দিয়ে দিলাম, মাঝখান থেকে কি করব, কমাটা উঠিয়ে দিব এবং একটা এন্ড দিয়ে দিব। এখন দেখা যাচ্ছে দ্য ওল্ড সেলর কিল দ্য বার্ড এন্ড হি ব্রট ব্যাড লাক টু দ্য সেলর্স। কম্পাউন্ড সেন্টেন্সে আরেকটা নিয়ম হচ্ছে যদি একই সাবজেক্ট হয় তাহলে দ্বিতীয় ক্লোজে আমরা সাবজেক্টটা আর রিপিট করব না, তাই আমরা হিটা বাদ দিয়ে দিলাম। দ্য ওল্ড সেলর কিল দ্য বার্ড এন্ড ব্রট ব্যাড লাক টু দ্য সেলর্স হয়ে গেল এটা। এবার এ বাক্যটাকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। সিন্স দ্য ওল্ড সেলর কিল দ্য বার্ড হি ব্রট ব্যাড লাক টু দ্য সেলর্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্লোজের মধ্যে সাবজেক্ট একই সাবজেক্ট হলে আমাদের কি করতে হয়, একই সাবজেক্ট হলে আমরা সাবজেক্টটা প্রথম অংশ থেকে বাদ দিয়ে দিব এবং প্রথম অংশে যে ভার্বটা আছে এটা শেষে আইএনজি যোগ করব। আইএনজি যোগ করলে এটা ভার্বটা ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে, শুধু ভার্ব প্লাস আইএনজি এটার অর্থ হতে পারে এই কাজটা করার কারণে, এই কাজটা করার দ্বারা, এই কাজটা করার ফলে, মানে বাই অথবা বিকজ অফ অথবা এজ এ রেজাল্ট অফ, এই ধরনের একটা প্রিপোজিশন এটার আগে উজ্জ আছে ধরে নেওয়া যায়। তো যদি এটা ক্লিয়ারলি বোঝা যায় যে ভার্ব প্লাস আইএনজি দিলেও এখানে কারণ ফলাফলে বোঝায়, মানে বিকজ অফটা যদি ইঙ্গিতেই বোঝা যায়, উচ্চারণ করাতেই যদি বোঝা যায়, তাহলে আমরা বিকজ অফটা না দিলেও আমরা পারি। আর যদি বিকজ অফ না দিলে আমাদের অর্থটা অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা বিকজ অফটা আমরা স্পেসিফিক করে আমাদের বসাতে হবে। এটা বুঝতে হবে, প্রেক্ষাপট অনুযায়ী আমাদের এগুলো সিদ্ধান্ত নিতে হবে বিকজ অফ আমরা দিব কি দিব না। তো এটা সহজ নিয়ম হচ্ছে বিকজ অফ দিয়ে দিলে কোনো ভুল হবে না, বিকজ অফ না দিলে ভুল হতে পারে কোনো সময়। তো আমরা বিকজ অফটা যারা বুঝতে একটু সমস্যা হয়, অর্থ বুঝতে আমাদের যাদের একটু সমস্যা হয়, আমরা কি করব, সবসময় আমরা এই এস, সিন্স, বিকজ এগুলোর পরিবর্তে আমরা বিকজ অফ বসিয়ে দিব। শুধু ব্যতিক্রম হচ্ছে ওই যে আগে আমরা যে বাক্যটা করেছিলাম, যে আগের যে বাক্যটা যেটাতে দুইটা অংশে দুইটা সাবজেক্ট ছিল, তো দুইটা অংশে দুইটা সাবজেক্ট থাকলে ওইটাকে ওইভাবে করা যাবে না। তো আমরা এখন কি করব, তো সিন্স, এজ, বিকজ এর পরিবর্তে ভার্ব প্লাস আইএনজি এবং বিকজ অফ আমরা বসাবো। তো দেখি কিভাবে করা যায় এটা। আমরা শুধু ভার্ব প্লাস আইএনজি দিয়ে দেখি অর্থটা সুন্দর হয়ে মিলে যায় কিনা। কিলিং দ্য বার্ড। এখন আরেকটা জিনিস লক্ষণীয় যে আমরা প্রথম অংশে বলছি সাবজেক্ট বসাবো না, তো আমরা কি এখানে হি দিয়ে দিব? এখন হি দিলে প্রবলেম হবে, হি দিয়ে তো একটা প্রোনাউন, এটা দিয়ে কোন নাউনকে বোঝাবে এটা কিন্তু আর থাকবে না। যেহেতু প্রথম অংশে এখানে দ্য ওল্ড সেলর ছিল, এর পরিবর্তে আমরা হি নিয়ে এসেছিলাম, কিন্তু এখন যেহেতু আমরা প্রথম অংশে বসালাম না, তাই প্রোনাউনের পরিবর্তে এখানে আমাদের কি করতে হবে, নাউন বসাতে হবে। তো কিলিং দ্য বার্ড, দ্য ওল্ড সেলর ব্রট ব্যাড লাক টু দ্য সেলর্স। এই তো হয়ে গেল আমাদের কাজটা।
এবার আমরা আরেকটা বাক্য ট্রান্সফরমেশন করব, আই পানিশড হিম এজ হি ডিড নট অ্যাবাইড বাই দ্য রুলস। এটাকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে আগেই আমাদের যে বাক্যগুলো ছিল সেগুলোতে কারণটা ছিল আগে, ফলাফলটা ছিল পরে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই পানিশড হিম, আমি তাকে শাস্তি দিয়েছিলাম, আগে না পরে? আগে সে অপরাধ করেছিল, নিয়ম আগে মানেনি, তারপরে শাস্তি দিয়েছিলাম। তো অতএব কি করতে হবে, আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু এই ধারাবাহিকতাটা ঠিক রাখতে হবে। আগে আমাদের কারণটা বসাতে হবে, মাঝখানে এন্ড, এরপরে ফলাফল। উল্টা হলে কিন্তু হবে না। আগে কারণ, আগে ফলাফল, মাঝখানে এন্ড, এরপরে কারণ দিলে কিন্তু হবে না। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে হি ডিড নট অ্যাবাইড বাই দ্য রুলস, এই অংশটা আমরা প্রথমে লিখব, এরপরে আমরা একটা এন্ড যোগ করব, এরপরে আমরা কি দিব, আই পানিশড হিম, এই অংশটা দিয়ে দিব। তো হিটা এখানে বড় হাতের হবে, হি ডিড নট অ্যাবাইড বাই দ্য রুলস এন্ড আই পানিশড হিম। এখানে আমরা যদি একটা এন্ড স দিয়ে দেই তাহলে বাক্যটা আরো সুন্দর হবে, দুইটা ভালোভাবে জোড়া লাগবে, এন্ড স। এবং তাই আমি কি করেছিলাম, তাকে শাস্তি দিয়েছিলাম। হি ডিড নট অ্যাবাইড বাই দ্য রুলস, সে নিয়ম মানেনি, এন্ড সো আই পানিশড হিম, সে নিয়ম মানেনি এবং তাই আমি তাকে শাস্তি দিয়েছিলাম। এবার এই বাক্যটাকে আমরা সিম্পলে রূপান্তর করব, আই পানিশড হিম এজ হি ডিড নট অ্যাবাইড বাই দ্য রুলস। এটাকে আমরা সিম্পলে রূপান্তর করব। সিম্পলে রূপান্তর করতে গেলে কি করা লাগবে, ভার্ব প্লাস আইএনজি অথবা বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি আগে আমরা বলেছিলাম। তো আমরা কোন অংশে যোগ করব, এটা শেষের অংশে। আমরা এখানে এটা চেঞ্জ করব না, কারণ এখানে কনজাংশনটা আছে শেষের অংশে। তো এটা খেয়াল করতে হবে কোন জায়গায় চেঞ্জ হয়। আমরা রিটেইন করব কোনটা, যেটার আগে কোনো কনজাংশন নাই, এটা কোনো পরিবর্তন করব না। আর যে ক্লোজের আগে কনজাংশন আছে সেটাকে আমরা পরিবর্তন করব। তো এখানে এজ আছে, এজটার পরিবর্তে আমরা বিকজ অফ দিতে পারি, নাও দিতে পারি। আমরা প্রথম অংশ যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব, আই পানিশড হিম, আমি তাকে শাস্তি দিয়েছিলাম। এখন যদি বলি হি ইজ অ্যাবাইডিং বাই দ্য রুলস, তাহলে কি মেলানো যাবে? মেলানো যাবে না। তাহলে কি করতে হবে, এখানে বিকজ অফ অবশ্যই দিতে হবে, বিকজ অফ হি ইজ নট অ্যাবাইডিং বাই দ্য রুলস, তার নিয়ম না মানার কারণে আমি তাকে শাস্তি দিয়েছিলাম। তো আই পানিশড হিম বিকজ অফ হিজ নট অ্যাবাইডিং বাই দ্য রুলস। এখন আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম এটার সাথে আবার একটু কনফিউজড লাগতে পারে, যে এখানে তো দুইটা সাবজেক্ট আছে, তাহলে আমরা কি করব না, হি অ্যাবাইডিং বাই দ্য রুলস, আই পানিশড হিম। এভাবে যখন এটা প্রোনাউন সাবজেক্ট হিসেবে থাকে, এই অংশটা যদি আগেও থাকে তবু আমরা কি করব, বিকজ অফ হিজ নট অ্যাবাইডিং বাই দ্য রুলস, আই পানিশড হিম। তো খেয়াল করতে হবে এখানে এরকম প্রোনাউন হি, আই এই ধরনের প্রোনাউন হলে এইভাবে আসলে নমিনেটিভ অ্যাবসলিউট হিসেবে আমরা প্রথম যে উদাহরণটা পড়েছিলাম ওইভাবে আসলে বাক্যগুলা ইংরেজিতে গঠিত হয় না। তো এগুলো যদি নাউন হয়, একটা নাউন হয়, বড় একটা নাউন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা নাউনটা বসিয়ে ভার্ব প্লাস আইএনজি দিয়ে বসিয়ে দিতে পারি। আবার একটা ছোট্ট একটা নাম যদি হয় সেক্ষেত্রেও আমরা এইভাবে বিকজ অফ প্লাস ওই ভার্বের পসেসিভ কেসটার নাউনটা, যেমন ধরুন জন আছে, এখানে বিকজ অফ জনস নট অ্যাবাইডিং বাই দ্য রুলস, আই পানিশড হিম, এরকম হতে পারে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা যেখানে যেভাবে সুন্দর হয় বাক্যটা ওইভাবে আমাদের গঠন করতে হবে। I was bound to do the work since he was not able to do it. I was bound, আমি বাধ্য ছিলাম কাজটা করতে, বাধ্য হয়েছিলাম, because since he was not able to do it, কারণ কি ছিল, যে সে এটা করতে সক্ষম ছিল না। তো এটাকে আমরা যদি কম্পাউন্ডে রূপান্তর করি, আগের নিয়ম, একই নিয়ম, যে আমরা শেষের অংশটা আগে নিয়ে আসবো, he was not able to do it। আমরা এটা রূপান্তর করব কেন, কারণ আগে আসে, ফলাফল পরে আসে। তো আমরা এন্ড অথবা এন্ডসো আমরা দেখি যেটা সুন্দর হয়, যদি সুন্দর হয় এন্ডসো দিলে তাহলে আমরা এন্ডসো দিয়ে দিব। তাহলে প্রথমে আসবে কি, হি ওয়াজ নট এবল টু। এখন এখানে দেখা যাচ্ছে যে ইট আছে, ইট দিয়ে কি বোঝাচ্ছিল, ওই যে দ্য ওয়ার্কটা ছিল। তো আমরা প্রথমে নাউন বসাবো, পরে প্রোনাউন বসাবো। যেহেতু আমরা শেষের অংশটা আগে নিয়ে আসছি, তাহলে আমরা কি দিব, ডু দা ওয়ার্ক এখানে দিয়ে দিব। এগুলো একটু অর্থটা বুঝলে, এটা জাস্ট কমন সেন্সের ব্যাপার, কমন সেন্সটা একটু খাটালেই হয়ে যাবে। এখানে রুলের কিন্তু তেমন বিষয় কিছু না। নাউনটা আগে বসবে, প্রোনাউনটা পরে বসবে। তাহলে হি ওয়াজ নট এবল টু ডু দা ওয়ার্ক এন্ড সো, এবং তাই সো দিলে এখানে সুন্দর হবে, এন্ড সো আই ওয়াজ বাউন্ড টু ডু ইট।
হয়ে গেল। এবার আমরা দ্য ওয়ার্কের পরিবর্তে ইট দিয়ে দিলাম, কারণ দ্য ওয়ার্কটা আমরা আগে বসিয়ে দিয়েছিলাম। তা এরপরে আমরা এবার কি করব, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। আই ওয়াজ বাউন্ড টু ডু দ্য ওয়ার্ক সিন্স হি ওয়াজ নট এবল টু ডু ইট। তো সিম্পল করতে হলে কি লাগবে, শুধু ভার্ব প্লাস আইএনজি অথবা বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা দেখি কি বসাতে হয়। আই, প্রথমের অংশটা আমরা লিখে দিই, আই ওয়াজ বাউন্ড টু ডু দ্য ওয়ার্ক। এরপর আমরা কি করব, সাবজেক্ট যেহেতু ভিন্ন আছে তাহলে আমরা বিকজ অফ বসাতেই হবে, উপায় নাই। বিকজ অফ এরপরে আমরা সাবজেক্টের পসেসিভ ফর্ম বিকজ অফ হিজ নট বিং। এখানে কি আছে, ওয়াজ আছে। ওয়াজটা কি ভার্ব, বি ভার্ব। হি ইজ নট বিং এবল টু ডু ইট। হয়ে গেল, I was bound to do the work because of his not being able to do it. তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখানে আমরা কিছু জিনিস লক্ষ্য করলাম, যে এক্সাম্পলগুলো আমরা আলোচনা করেছি, যে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের লক্ষ্য করতে হবে আগে কারণ পরে ফলাফল, কারণ আগে পরে ফলাফল, মাঝখানে এন বসবে, এবং এন্ড দিয়ে যদি সুন্দরভাবে জোড়া না লাগে তাহলে এন্ডের সাথে আমরা একটা স যোগ করবো, এন্ড স। সিম্পলের ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে যে সাবজেক্ট একই না ভিন্ন, দুইটা ক্লোজের মধ্যে যদি সাবজেক্ট ভিন্ন হয় এবং সাবজেক্টটা যদি একটা নাউনের মতো হয়, বড় আকারের একটা নাউন হয়, তাহলে আমরা এই সাবজেক্টটা প্রথম অংশে এটা নিয়ে আসতে হবে, শেষের অংশে এভাবে করা যাবে না। প্রথম অংশে আমরা যদি এরকম বাক্য থাকে শেষের অংশে কারণটা আসছে, তাহলে প্রয়োজনে আমরা এটা প্রথমে নিয়ে যেতে পারি। তাহলে প্রথমে আমরা সাবজেক্টটা বসাবো, এরপরে ভার্বের শেষে আইএনজি দিয়ে দিব, এরপরে একটা কমা দিয়ে অন্য অংশটা আমরা লিখে দিব। আর আরেকটা সিস্টেম হচ্ছে, যদি এটা প্রোনাউন অথবা যদি এটা একটা ছোট একটা নাউন হয়, একটা প্রপার নাউন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, বিকজ অফ এরপরে ওই নাউনের পসেসিভ ফর্ম বা প্রোনাউনের পসেসিভ ফর্ম, কামাল থাকলে কামালস, জামাল থাকলে জামালস, জন থাকলে জনস, টম থাকলে টমস, মানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর যদি প্রোনাউন হয় তাহলে হি থাকলে হিজ, শি থাকলে হার, আই থাকলে মাই, এভাবে একটা পসেসিভ ফর্ম বসাতে হবে। এটা বাদ দিলে কিন্তু উভয় অংশে সাবজেক্ট একই হয়ে যাবে। মনে রাখতে হবে যে দুইটা অংশ সাবজেক্ট ভিন্ন, অতএব সাবজেক্ট কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তো সাবজেক্টটা বসানোর পরে পসেসিভ ফর্মে বসাবো, এরপরে ভার্বের শেষে আইএনজি বসাবো, এর সাথে যদি আরো কিছু থাকে বসাবো, একটা কমা দিয়ে বাকি যে অংশটা আছে সেটা লিখে দিব। আর যদি দুইটা অংশের মধ্যে একই সাবজেক্ট হয় তাহলে সিম্পল, তেমন কঠিন কিছু না। আমরা ওই প্রথম একটা অংশ যেটা আছে, ওইটা যেটা কারণ আছে, ওই কারণ অংশটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি বানিয়ে দিব। যদি দেখি ভার্ব প্লাস আইএনজি দিলে সুন্দরভাবে বাক্যটা জোড়া লাগবে না, তাহলে আমরা বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি বসিয়ে দিব। আবার বলছি, যদি দুইটা অংশের সাবজেক্ট ভিন্ন হয় তাহলে কিন্তু এখানে বিকজ অফ দিয়ে যদি নাউনটা বা প্রোনাউনটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে উভয় অংশে কিন্তু একই সাবজেক্ট হয়ে যাবে। তো একই সাবজেক্ট যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে, অর্থটা যাতে পরিবর্তন কোনোভাবে না হয়। আমরা শুধু গঠনটা পরিবর্তন করব, কিন্তু ভাবার্থ যেটা আছে সেটা যেন ঠিক থাকে। তো আজ এ পর্যন্তই। আজকে আমরা কারণ ফলাফল সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা সময় সম্পর্কিত যে রুলগুলো আছে, বিভিন্নভাবে অনেক ধরনের পরিবর্তন আছে রুলগুলোর মধ্যে, আর আগামী ক্লাসে আমরা সময় সম্পর্কিত বিভিন্ন রুল যেগুলো আছে এগুলো আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই লাইক দিবেন, শেয়ার দিবেন বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে জেনে নেবেন যে পরবর্তী ক্লাসটা কখন আপলোড হচ্ছে। থ্যাংক ইউ অল।